अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह वस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दूरेर ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান মাহে রমজান ও নারীদের করণীয় এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পবিত্র মাসে আমরা যা কিছু ইবাদত করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটি কবুল করুক এবং তার প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহ পাকের অনুগ্রহে আমরা মাহে রমজানের পরপরই ঈদুল ফিতরের মতো নিয়ামত আমরা পাব। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে ঈদুল ফিতরের মতো নিয়ামত দান করেছেন। হাদিসে করিমার মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন ঈদের সকাল হয় তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রেরণ করেন। তারা জমিনে অবতরণ করে রাস্তার গুলোর পাশে দাঁড়িয়ে আহ্বান করতে থাকেন, যা মানুষ ও জিন ব্যতীত সব মাখলুক শুনতে পায়। ফেরেশতারা বলে, হে উম্মতে মুহাম্মাদী, তোমরা তোমাদের রব্বে করিমের দিকে আসো, তিনি তোমাদেরকে অধিক দান করবেন এবং তোমাদের বড় বড় গুনাহ মাফ করে দিবেন। যখন লোকেরা ঈদগাহে উপস্থিত হয় তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, যখন কোনো শ্রমিক তার কাজ পূর্ণ করে তখন তার প্রতিদান কি? ফেরেশতারা আরজ করলেন, হে আমাদের মাবুদ ও মালিক আজ্জা ওয়াজাল, তার পরিপূর্ণ মজুরি দেয়া হয়। আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে আমি তাদের রমজানে রোজা রাখা ও কিয়াম করার সওয়াব হিসেবে আমার সন্তুষ্টি ও ক্ষমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামী বোনেরা, এই নিয়ামত প্রাপ্তির উপর আমাদের উচিত আমাদের রব্বে করিমের বেশি বেশি শুকর আদায় করা। শুকর আদায়ের নানান পদ্ধতি হতে পারে, যেমন সেজদায় শুকর আদায় করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নেক কাজের মধ্যে ব্যস্ত রাখা, এই দিনটিকে গাফলতে না কাটিয়ে ইবাদত ও আনুগত্যে অতিবাহিত করা, 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করা, শুকরানার নফল নামাজ আদায় করা, জবান দ্বারা শুকর আদায় করা, আল্লাহ পাকের হামদ ও সানা করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈদের আনন্দ আমাদেরকে দান করেছেন। এই ঈদের আনন্দে আমরা অনেকে গাফিল হয়ে যায়। ঈদ আসলো, রমজানে 5 ওয়াক্তের নামাজ ছিল, তারাবি ছিল, জিকির আসকার ছিল, সবই করলাম। যে মাত্র ঈদ আসলো, ঈদের দিনই মাযআল্লাহ অনেকে নামাজ ছেড়ে দেয়, সময় মোতাবেক সে নামাজ আদায় করে না। মাযআল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতে খুশি উদযাপন করা, আনন্দ উদযাপন করা, এটি আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করা, তা যদি শরীয়ত সম্মত হয়। কুরআনুল কারীমে নিজেই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে ফজল এবং রহমত যদি প্রাপ্ত হয়, তোমাদের উচিত তোমরা যেন আনন্দ উদযাপন করো। এটি তোমাদের ধন সম্পদ সংরক্ষণ করার চেয়ে
উত্তম রয়েছে। তো এই ঈদকে আমরা আরও আনন্দ এবং খুশিকে বাড়ানো বৃদ্ধি করার জন্য কিছু বিষয়ের উপর আমাদেরকে আমল করতে হবে। যেমন গরিবদের সহায়তা করা, ঈদ উপলক্ষে জাকাত ও সৎকার মাধ্যমে গরিব, অসহায় ও সম্মানিত অভাবীদের স্মরণ রাখুন, সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করুন। আল্লাহ যদি আরও তৌফিক দেয় তাহলে মন খুলে তাদের পাশে দাঁড়ান, তাদের ঈদের আনন্দে আপনিও আনন্দিত হন। মুসলমানদের অন্তর আনন্দিত করার নিয়তে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকে ঈদের শুভেচ্ছা জানান। যদি কারো সঙ্গে কোনো মনোমালিন্য থাকে তবে ঈদের সুযোগে তার সঙ্গে যোগাযোগ করুন, তাকেও ঈদের শুভেচ্ছা জানান এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মীমাংসার পথে এগিয়ে যান। ঈদ এসেছে, এখন আমার বোনের সাথে আমার সম্পর্ক নেই, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক নেই, আমার ফুপুর সাথে আমার সম্পর্ক নেই, আমার মামার সাথে আমার সম্পর্ক নেই, আমার চাচার সাথে আমার সম্পর্ক নেই। এটি তো আমার দায়িত্ব, কর্তব্য ছিল রমজান আসার পূর্বে তাদের সাথে সম্পর্ক গড়ে তোলার, বজায় রাখার, অটুট রাখার। ঈদও চলে আসছে কিন্তু আমাদের সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে সে সম্পর্ক নেই। তো ঈদ এসেছে, আমরা যেন তাদের সাথে ঈদ উদযাপনের জন্য এগিয়ে গিয়ে তাদের থেকে ক্ষমা চাই এবং তাদের সাথে সম্পর্ক গড়ে তুলি, যাতে করে আমরা সবাই একসাথে মিলিয়ে শরীয়ত সম্মত ঈদ উদযাপন করি। ঈদ মুসলমানদের ধর্মীয় উৎসব, আনন্দ করুন, তবে এমন পোশাক কখনো পরবেন না বা নিজেদের কন্যাদেরও পরাবেন না যাতে বেপরদার হওয়ার আশঙ্কা থাকে। শরীয়ত আমাদেরকে পোশাকের ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছে। ঈদ এসেছে মানে এটা নয় যে আমি অশ্লীলতাপূর্ণ পোশাক পরিধান করব, এমন পোশাক পরিধান করব যে আমার পর্দাই থাকবে না, কাপড় পরার পরেও আমি বেপর্দা হয়ে যাব, সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখা জরুরি। ঈদ আনন্দ প্রকাশ করার জন্য বলা হয়েছে, এর মানে এটা নয় আল্লাহকে নারাজ করার কাজের মধ্যে আমরা লিপ্ত হব, মাজাল্লাহ। ঈদ এসেছে, খুশি উদযাপন করার শরীয়ত আমাদেরকে অনুমতি দিয়েছে, তবে সে কেমন আনন্দ যেখানে আল্লাহ পাকের স্মরণ থেকে বান্দা গাফিল হয়ে যায়, যেখানে ফরজ ও ওয়াজিব অপেক্ষা করা হয় না। অতএব ঈদ উদযাপনের সময় ফরজ ওয়াজিব যথাযথভাবে আদায়ের ব্যাপারে যত্নবান আমাদেরকে হতে হবে। ঈদ এসেছে, এখন ঈদের আনন্দে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, দেখা যায় জোহর কাজা হয়ে যায়, আসর কাজা হয়ে যায়, মাগরিব কাজা হয়ে যায়। আল্লাহকে নারাজ করে খুশি উদযাপন করা এটি জ্ঞানী ব্যক্তির কাজ নয়। তো আমরা ঈদ উদযাপন করব, তবে খেয়াল রাখব আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিমূলক কাজে আমাদেরকে সময় অতিবাহিত করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এমন ঈদ পালন করার তৌফিক দান করুক যে ঈদ পালন করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা অর্জন করি। আল্লাহ তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মুনাওয়ারায় আগমন করলেন, তখন মদিনাবাসীরা খেলাধুলার জন্য 2টি দিন নির্ধারণ করে রেখেছিল। তিনি জিজ্ঞেস করলেন, এই 2 দিন কিসের জন্য? তারা আরজ করল, জাহিলিয়াত যুগে আমরা এই 2 দিনে খেলাধুলা করতাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ওই 2 দিনের পরিবর্তে আরও উত্তম 2টি দিন দান করেছেন। একটি হচ্ছে ঈদুল আজহা, দ্বিতীয় হচ্ছে ঈদুল ফিতর। এই হাদিসের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি মিরাত শারে মিশকাতের মধ্যে লেখেন, তোমরা এই দিনগুলোতে খেলাধুলা করার পরিবর্তে এই 2 দিনে আল্লাহ তাআলার ইবাদত করে আনন্দ উদযাপন করো। মনে রাখবে, আজও কাফেররা তাদের উৎসবের দিনে
জুয়া খেলে, মদ পান করে, একে অপরের উপর রং ছিটায় এবং অমানবিক ও লজ্জাজনক কাজ করে আনন্দ উদযাপন করে। কিন্তু ইসলামে প্রতিটি কাজ মানবিকতার এবং আত্মিক পবিত্রতার শিক্ষাদান করে। বিধর্মীদের এটি উৎসবের ধরন রয়েছে। তারা মাজালা জুয়া খেলবে, গান বাজনা করবে, মদ পান করবে, অশ্লীল কার্যাদির মধ্যে লিপ্ত থাকবে। মুসলমানদের এই রীতি নয়। মুসলমানদের রীতি হচ্ছে ইবাদতের মাধ্যমে, তসবিহ তাহলিলের মাধ্যমে, একে অপরকে মোবারকবাদের মাধ্যমে, যা শরীয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেভাবে আনন্দ উদযাপন করা। মাআযাল্লাহ অনেক দুর্ভাগা এমন রয়েছে যে ঈদের দিন এ সকল ও মুসলিমদের কার্যকলাপের মধ্যে মুসলমান আজকাল অনেকে লিপ্ত দেখা যাচ্ছে। কোথাও মদের আসর নিয়ে বসে আছে মাআযাল্লাহ, কোথাও গানের আসর নিয়ে বসে আছে মাআযাল্লাহ, কোথাও জুয়ার আড্ডায় বসে আছে, বন্ধু মহলকে নিয়ে কেউ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে মাআযাল্লাহ। ঈদের দিন আল্লাহ তাআলার দরবার থেকে প্রতিদান পাওয়ার দিন। রোজাদারদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঈদের দিনে তাদের পারিশ্রমিক দান করবেন, প্রতিদান দিবেন। গোটা মাস রমজানে রোজা রেখেছে, তাদের জন্য ঈদের দিন। কিন্তু দেখা যায় পুরো মাস রোজা রাখেনি, পুরো মাস রমজান মাস সাধারণ মাসের মতো অতিবাহিত করে দিল, গুনাহ করে অতিবাহিত করে দিল। তারাই আবার ঈদের দিনের যে তাৎপর্য, যে মর্যাদা, সেটিও মাআযাল্লাহ ধূলিসাৎ করে দিচ্ছে। জায়গা জায়গা দেখবেন সাউন্ড সিস্টেম, সাউন্ড বক্স লাগানো, একেবারে ফুল সাউন্ড দিয়ে গান বাজনা বাজানো হচ্ছে। আরেকজন মুসলমান যে মসজিদে গিয়ে নামাজ পড়বে স্থিরভাবে মন লাগিয়ে পারছে না। ঘরের মধ্যে অসুস্থ ব্যক্তিরা অস্থির হয়ে যাচ্ছে আওয়াজ শুনে। ঈদ আছে তাই বলে কি আল্লাহ তাআলা নাফরমানি করব? ঈদ আসছে তাই বলে কি শরীয়তের খেলাফ আমরা কাজ করব? ঈদ আসছে তাই মানে কি গান বাজনায়, অশ্লীলতার মধ্যে আমরা লিপ্ত থাকবো? না, ঈদ এসেছে মাগফিরাতের সুসংবাদ নিয়ে এসেছে। শুনুন, গোটা রমজান মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা যত গুনাহগারদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করেন, ক্ষমা করেন। এই ঈদের দিন পরিপূর্ণ মাস সমপরিমাণ যত গুনাহগার ক্ষমাপ্রাপ্ত হয়েছে, তত সমপরিমাণ ঈদের দিন আল্লাহ তাআলা গুনাহগারদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেন এবং তাদেরকে ক্ষমা করে দেন। এটি তো ক্ষমা পাওয়ার দিন। আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করা, মওলা ঈদের দিন দিয়েছে তুমি, আজকেও তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। মওলা রমজানকে যেভাবে রিসপেক্ট জানাতে পারিনি, যেভাবে ইবাদত করতে পারিনি, আল্লাহ আজকে তো প্রতিদানের দিন, তুমি আমাকে মাফ করে দাও, আমার মা বাবাকে মাফ করে দাও, আমার আত্মীয় স্বজনকে মাফ করে দাও। এরপরে আপনি যান আত্মীয় স্বজনদের বাসায় যান, শরীয়ত যেভাবে হুকুম করেছে ঈদ উদযাপন করুন। ঈদ হোক বা অন্যান্য কোনো ধর্মীয় উৎসব, তা উদযাপন করার ক্ষেত্রে মুসলমানের জন্য শরীয়তের অনুসরণ করা অপরিহার্য। অতএব আমাদের উচিত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, নতুন বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, হাসি মুখে একে অপরের সাথে সাক্ষাৎ করা, উপহার প্রদান করা, গরিবদের সাহায্য করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, অধিক পরিমাণে জিকরুল্লাহ দুরূদ শরীফ পাঠ করা। ঈদ উদযাপনের ভুল পদ্ধতি হচ্ছে যদি কেউ ঈদের আনন্দের নামে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে এমন কাজে লিপ্ত হয়, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশায় অংশগ্রহণ, কুদৃষ্টি দেয়া, ব্যভিচারে লিপ্ত হওয়া, নাচের অনুষ্ঠান করা, মিডিয়ায় প্রদর্শিত গুনাহপূর্ণ অনুষ্ঠান দেখা, অশ্লীল নাটক দেখা, অবৈধ খেলাধুলা করা, মদ পান করা, জুয়া খেলা, সিনেমা দেখা এবং মহিলারা বেপর্দা হয়ে ঘুরতে যাওয়া, এই সকল বিষয় এটি হচ্ছে হারাম ও নাজায়েজ কাজ, যা ঈদ উদযাপনের সাথে কোনো সম্পর্ক নেই। কিছু লোকেরা এমন রয়েছে যারা এই সকল বিষয়ে নির্দ্বিধায় গুনাহ করছে, হাসছেও, আনন্দ নিয়ে নিয়ে গুনাহ করছে মাআযাল্লাহ। শুনুন,
হযরতে সৈয়দনা বকর বিন আব্দুল্লাহ মুজনি রাহমাতুল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি হাসতে হাসতে গুনাহ করে সে কাঁদতে কাঁদতে জাহান্নামে প্রবেশ করবে। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ঈদের মতো এই মহান নেয়ামতকে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে অতিবাহিত করার তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকগণ, সত্য কথা এই যে ঈদ সেই সৌভাগ্যবান মুসলমানদের প্রাপ্য যারা সম্মানিত মাস রমজানুল মুবারকে রোজা, নামাজ এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। এই ঈদ তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাভের দিন। আমাদের তো সর্বদা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করা উচিত। হায়, আমরা যেন এই সম্মানিত মাসের হক আদায় করতে পেরেছি কি পারিনি। শুনুন, আমাদের বুজুর্গানে দিন রাহমাহুমুল্লাহ মুবিন ঈদের দিন তাদের অনুভূতি কি হতো। সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন তিনি কাঁদছিলেন। তার ঘরে কিছু লোকেরা উপস্থিত হলো, দেখলো যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে অঝর নয়নে কাঁদছেন। লোকেরা অবাক হয়ে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আজ তো ঈদের দিন, খুশি উদযাপনের দিন, এই দিনে কান্না কেন? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাদা ইয়াউমুল ঈদ ওয়া হাদা ইয়াউমুল ওয়াঈদ। এটি ঈদের দিন, আবার এটি সতর্ক বার্তার দিনও। যার নামাজ ও রোজা কবুল হয়েছে নিঃসন্দেহে তার জন্য আজ ঈদের দিন, কিন্তু যার নামাজ ও রোজা প্রত্যাখ্যান হয়ে তার মুখের উপর ছুঁড়ে মেরে দেওয়া হয়েছে তার জন্য আজ সতর্ক বার্তার দিন। আরও তিনি বিনয় সহকারে বললেন, আমি জানি না আমি কবুলকারীদের অন্তর্ভুক্ত হয়েছি না প্রত্যাখ্যানদের অন্তর্ভুক্ত হয়েছি। আমার ইবাদত কবুল হয়েছে নাকি আমার ইবাদতকে ফিরিয়ে দেয়া হয়েছে আমি জানি না। কে? ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হায়াতে যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঈদের দিন কাঁদছেন। আল্লাহ তাআলা এত ইবাদত, যার ইবাদত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশে যত নক্ষত্র ততই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেকি রয়েছে। তিনি নেককার মুত্তাকিদের ইমাম, মুত্তাকিদের তিনি প্রধান। তিনি ঈদের দিন কাঁদছেন যে ঈদ তো তাদের জন্য যাদের নামাজ রোজা কবুল হয়েছে। আমি জানি না আমার কবুল হয়েছে কিনা। আল্লাহু আকবার। আমরা তো রমজান মাসে ইবাদতের কি অবস্থা আমরা জানি। মাশাআল্লাহ, আমাদের মধ্যে অনেকে যারা রমজান মাসেও গুনার মধ্যে আবদ্ধ ছিল, রমজান মাসেও ইয়ারফোন লাগিয়ে গান শুনেছে, রমজান মাসেও ছায়াছবি দেখেছে, রমজান মাসেও অশ্লীল কথা বলেছে, গালিগালাজ করেছে। আবার ঈদের দিন ভয় না করে আরও নির্বোধ হয়ে নির্দ্বিধায় গুনার মধ্যে আবদ্ধ থাকি। মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। একবার ঈদের দিনে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার পুত্রকে পুরনো জামা পরিহিত অবস্থায় দেখে কেঁদে ফেললেন। তার ছেলে জিজ্ঞেস করলো, প্রিয় আব্বাজান, কেন কাঁদছেন? তিনি বললেন, এ আমার আদরের সন্তান, আমার সোনামণি, আমি আশঙ্কা করছি আজ ঈদের দিন ছেলেরা তোমাকে এই পুরনো জামায় দেখে তোমার মন ভেঙে যাবে। তারা নতুন জামা পরে রয়েছে আর তুমি পুরনো জামা পরে রয়েছ। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বললেন, মন তো তারই ভাঙবে যে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যর্থ হয়েছে অথবা মা বাবার অবাধ্য হয়েছে। আমি আশা করি আপনার সন্তুষ্টির বরকতে আল্লাহ তাআলাও আমার প্রতি সন্তুষ্ট হবেন। এই কথা শুনে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার জন্য দোয়া করলেন। কেমন ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে? আজকে তো আমরা নতুন পোশাক পরিধান করাকে ঈদ মনে করি, করা উচিত, এটিও মুস্তাহাব। নতুন আপনার জামা পরিধান করা, এটা আল্লাহর শুকরিয়া আদায় করার একটি মাধ্যম রয়েছে। কিন্তু কাপড় পরিধান করে অহংকার দেখানো, গর্ব মনে করা, এটি কোন ধরনের? আপনি নিজে
ভালো সুন্দর দামি জামা পরেছেন, কিন্তু আপনার প্রতিবেশী অনেক গরিব যারা ঈদের দিনও তাকিয়ে আছে আমাদের দিকে, তাদের কাছে জামা নেই, তাদের পরনে সুন্দর কাপড় নেই, সেদিকে কি খেয়াল করলাম? খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা একবার ঈদের নামাজ আদায় করার জন্য যাচ্ছিলেন, ছোট ছিলেন। এক বাচ্চাকে দেখলেন সে কাঁদছে, তার পরনে ছেঁড়া জামা ছিল। গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন, নিজের জামা তাকে দিলেন, তার জামা নিজে পরে তিনি ঈদগাহে গেলেন। কেমন আদর্শ ছিল আমাদের বুজুর্গানের দিনে। আজকে আমি ব্যয়বহুল জামা পোশাক কিনলাম, কিন্তু আমার প্রতিবেশী যারা গরিব তাদের দিকে আমি তাকালাম না। আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে গরিব, ঈদের দিন তাদের ঘরে খবর তো নেন কেনাকাটা হয়েছে কিনা, তাদের কাছে ঈদের গিফট পাঠিয়ে দিন। আপনি কাপড় পরে যে প্রশান্তি পাননি, আপনার প্রতিবেশী যারা গরিব তাকে যদি আপনি ঈদের জামা কিনে দেন, তার চেয়ে বেশি আপনি প্রশান্তি পাবেন, পরিতৃপ্ত হবেন, আল্লাহর দয়া রহমত আপনার দিকে ধেয়ে আসবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন। ঈদের দিন ভালো খাবারের আপনি পরিবারের জন্য আয়োজন করেছেন, ভালো কথা, প্রতিবেশীর ঘরেও পাঠিয়ে দিন। আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদের কাছে পাঠিয়ে দিন, ঈদের বাজার করে দিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত এবং বরকত প্রাপ্তি আপনি হবেন। আল্লাহু আকবার। শুনুন আমাদের বুজুর্গানে দিনের ঈদ উদযাপনের ধরন কেমন ছিল। আমিরুল মোমিনিন হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা এর কাছে ঈদের একদিন আগে তার কন্যারা এসে বলল, আব্বাজান ঈদের দিন আমরা কোন কাপড় পরিধান করব। তখন তিনি বললেন, যে কাপড়গুলো তোমরা এখন পরে রেখেছ সেগুলো ধুয়ে নাও, কাল সেগুলোই পরবে। তখন উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা মেয়েরা বলল, না না আব্বাজান, আমাদেরকে নতুন কাপড় এনে দিন। তিনি বললেন, হে আমার কন্যারা, ঈদের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত ও তার শুকরিয়া আদায়ের দিন, নতুন কাপড় পরা তো পরিহার্য নয়। তখন তার মেয়েরা বলল, আব্বাজান আপনার কথা অবশ্যই ঠিক, কিন্তু আমাদের বান্ধবীরা আমাদেরকে তিরস্কার করবে, বলবে তোমরা তো আমিরুল মোমিনিনের মেয়ে, অথচ ঈদের দিনেও তোমরা পুরনো কাপড় পরেছ। এ কথা শুনে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা এর চোখে পানি চলে আসলো, মেয়েরাও কাঁদতে শুরু করলো। তখন মেয়ের কান্না দেখে তার হৃদয় নরম হলো এবং তিনি তার অর্থমন্ত্রীকে ডেকে বললেন, আমাকে আমার 1 মাসের বেতন অগ্রিম এনে দাও। আমিরুল মোমিনিন আছেন, রাষ্ট্রপ্রধান আছেন, অর্থমন্ত্রীকে ডেকে বললেন যে আমার 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও। সে অর্থমন্ত্রীও কেমন ছিল, খোদা ভীরুতা তার মাঝে কেমন ছিল। তিনি বললেন, হুজুর আপনি কি নিশ্চিত যে 1 মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন? আপনি যে অগ্রিম চাচ্ছেন, আপনি নিশ্চিত কি 1 মাস আপনি জীবিত থাকবেন? তখন তিনি সেই নিজের অর্থমন্ত্রীকে প্রহার করেননি, তাকে শাস্তি দেননি, বরং তার শুকরিয়া আদায় করলেন, জাযাকাল্লাহ খায়রা বললেন এবং বললেন, নিশ্চয় তুমি সঠিক ও উত্তম কথা বলেছ। আমি যে অগ্রিম বেতন নিচ্ছি, আমার তো হায়াতের কোনো ঠিক নেই, তাহলে এই অগ্রিম বেতন নিয়ে আমি তো সে কাজ পরিপূর্ণ নাও করে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই কথা বলে অর্থমন্ত্রী চলে গেলেন। তখন তিনি নিজের কন্যাদেরকে বললেন, হে আমার প্রিয় কন্যারা, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য নিজেদের ইচ্ছেকে কুরবান করে দাও, নিজেদের চাহিদাকে কুরবান করে দাও। সুবহানাল্লাহ, কেমন তাদের আদর্শ ছিল। আজকে দেখা যায় অনেকে আমরা সুন্দর জামা পরলাম, কারো জামা যদি আমার চেয়ে কম দামি হয় বা দেখতে খারাপ লাগে, আমরা মুখে বলে দিই, এই কেমন কাপড় কিনেছো, তিরস্কার করি। কারো যদি পোশাক যদি দামি না হয়, আমরা তাকে সাথে রাখি না, তিরস্কার করি, ধিক্কার দিই, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈদ আমাদের জন্য
এই জন্য আসেনি যে আমরা কারো মনে আঘাত দিব। ঈদের দিনও মনে আঘাত দিচ্ছেন, ঈদের দিনও দুর্ব্যবহার করছেন, ঈদের দিনও আপনি আত্মগৌরবে আপনি একেবারে লেগে রয়েছেন, নাউজবিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সন্তুষ্টির জন্য আমাদেরকে শরীয়তসম্মত ঈদ উদযাপন করার তৌফিক দান করুক। ইসলামী বোনদেরকে বলবো, ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামতের দিন। এই দিনকে আমরা যেন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করি। নিজের বাচ্চাদেরকে আপনারা ছোটোবেলা থেকে শেখান, বাবা এনো তোমার তো একটা জামা দরকার, আমি 2টা দিলাম, যাও প্রতিবেশীর মধ্যে কাউকে দিয়ে আস। ছোটোবেলা থেকে সে শিখবে, সে জানবে আমার মা বাবা প্রতিবেশী গরিব নিঃস্ব তাদের খেয়াল রাখতো, আমরাই তাদের ঘরে দিয়ে আসতাম। তো তারা শিখবে। এই বিষয়টি হচ্ছে যারা আমাদের ঘরের ইসলামী বোনেরা রয়েছে তারা যে তাদের করণীয় হচ্ছে এভাবে বাচ্চাদেরকে শেখানো। বাবা এ নাও সেমাই আমি রান্না করেছি, যাও প্রতিবেশীকে দিয়ে আস, যাও আমার অমুক আত্মীয়কে দিয়ে আস। বা আপনি পর্দা সহকারে নিজেই নিয়ে গেলেন বা নিজের ঘরের পুরুষদেরকে পাঠালেন। ইনশাআল্লাহুল করিম এটি ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মজবুত হবে এবং ঈদের আনন্দ আরও আমাদের বৃদ্ধি হবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টিও আমরা পাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদের কিছু আমল রয়েছে, সেটি হচ্ছে কেউ যদি ঈদের দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 300 বার পাঠ করে, এরপরে এর সওয়াব নিজের মৃত আত্মীয় স্বজন মুরব্বী যারা ইন্তেকাল করেছে তাদেরকে ইসালে সওয়াব যদি করে, এর ফজিলতে আসছে ইমাম গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুকাশিফাতুল কুলুবের মধ্যে লিখেছেন, প্রত্যেক মুর্দার কবরে আল্লাহ তাআলা 1000 নূর দান করবেন। আর এই পাঠকারী যখন ইন্তেকাল করবে আল্লাহ তাআলা তার কবরেও 1000 নূর দান করবেন। তো ঈদের দিন নিজের মৃত আত্মীয় স্বজনকে ভোলা উচিত নয়, তাদের ইসালে সওয়াবের জন্য সদকা করুন, দান খয়রাত করুন। আর এই আমলটি করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈদের দিন সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত আমরা এই তাসবিহ পাঠ করতে পারি। ইসলামী বোনেরাও ঘরে পাঠ করুন এবং ঈদের দিন কবরস্থানে ইসলামী ভাইরা যান, মই মুরব্বীদের জন্য দোয়া করুন। যদি সম্ভব হয় এই তাসবিহ পাঠ করে ইসালে সওয়াব করুন, ইনশাআল্লাহুল করিম ফজিলত অর্জন হবে। ঈদ উদযাপন হয় শাওয়াল মাসে, আর এই শাওয়াল মাসে ঈদের দিন ব্যতীত, ঈদের দিন যেহেতু রোজা রাখা হারাম রয়েছে, এরপরে আপনি যে কোনো দিন রোজা রাখতে পারেন। তো শাওয়াল মাসে 6টি রোজা রাখার কিছু ফজিলত রয়েছে, আমরা শুনে নিই এবং নিয়ত করি ইনশাআল্লাহ। রমজান মাস এ পুরো মাস আমরা রোজা রেখেছি, তো শাওয়াল মাসে 6টি রোজাও আমরা রেখে নিই। এর ফজিলতে আসছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসে আরও 6 দিন রোজা রাখলো, সে গুনাহ থেকে এমনভাবে বের হয়ে গেল যেন আজই সে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, তবে সে যেন সারা জীবন দাহর অর্থাৎ রোজা রাখলো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের পরে অর্থাৎ শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন পূর্ণ 1 বছর রোজা রাখলো। কারণ যে একটি নেক আমল করে আসে তাকে 10 গুণ সওয়াব দেওয়া হয়। সুতরাং রমজানের রোজা 10 মাসের রোজার সমান এবং এই 6 দিনের রোজা 2 মাসের সমান। এভাবে পূর্ণ 1 বছরের রোজার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা শাওয়ালুল মুকাররমের 6টি নফল রোজা রাখবো ইনশাআল্লাহুল করিম। উলামায়ে কেরাম বলেন যে ঈদুল ফিতরের দিন ব্যতীত অন্যান্য দিন, দ্বিতীয় দিন থেকে হোক বা পুরো শাওয়াল মাসে ধারাবাহিকভাবে 6 দিনও রোজা রাখতে পারেন, বা একদিন পর পর আপনি পুরো গোটা মাসে 6টি রোজা রাখলে এই সওয়াব অর্জন হবে। তো নিয়ত করি নি ইনশাআল্লাহ শাওয়াল মাসে আমরা 6টি নফল রোজা রাখবো ইনশাআল্লাহুল করিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়ত সম্মত আমাদেরকে
ঈদ উদযাপন করার তৌফিক দান করুক। ঈদের আনন্দে আমরা যেন গরিব মিসকিনদেরকেও যেন খেয়াল রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ঈদের দিন ঈদের আনন্দে তার নাফরমানি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।